Tripura Info News Update. ধর্মনগরের আনন্দবাজার মধুবন এডিসি ভিলেজে সোমবার রাতে একটি রাবার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা সম্পূর্ণরূপে গুদামের মালিকের ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। ঘটনা ঘটে আনন্দবাজার মধুবন এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত গুদামে। ক্ষতিগ্রস্ত গুদামের মালিক প্রীতম চন্দ্রনাথ জানান, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে স্থানীয় বাজার আনন্দবাজারে অনুষ্ঠিত হরিনাম সংকীর্তনে যান। পরে বাড়ি ফিরে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি হঠাৎ গুদামের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের আঁচ বুঝতে পেরে দ্রুত ঘর থেকে বের হন। প্রাথমিকভাবে তিনি ধর্মনগর দমকল বিভাগকে খবর দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রথম ধাপের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে ধর্মনগর, কদমতলা ও পানিসাগর থেকে আরও দমকল ইঞ্জিন এসে দীর্ঘ প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোদাম এবং এর ভেতরে মজুদ থাকা বিপুল পরিমাণ রাবার সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ দমকল ও সংশ্লিষ্ট দপ্তর খতিয়ে দেখছে। গোদাম মালিক প্রীতম চন্দ্রনাথ জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে প্রায় ১,৮০,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ফার্মের নাম কঙ্কুই ট্রেডার্স। কালকে রাত্রে আমি সব কাজ সেরে বাজারে যাই। বাজারে কীর্তন চলছে, হরিনাম সংকীর্তন আমাদের আনন্দবাজার। তো বাজার থেকে আমি আসি মোটামুটি রাত্র 10টা। এসে তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে 11টা সাড়ে 11টা নাগাদ দেখি আগুনের শব্দ, আগুন উঠছে। ঘুম থেকে বেরিয়ে এসে দেখি আমার রাবার ফ্যাক্টরিটা পুরো জ্বলে গেছে। এখন আমি কিচ্ছু না বুঝতে পারে ফায়ার ব্রিগেডে ফোন করেছি, ওরা আসলো। সম্পূর্ণটা একদম রাবার মোটামুটি আমার 55 টনের মতো ছিল, 55 টন, আনুমানিক 95 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে হবে। আর আমার বিল্ডিং মোটামুটি আরও 70 লাখের মতো আমার ইনভেস্ট হয়েছে। মোটামুটি আমার 1,80 মতো 1,80 লাখের মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছি না। কিভাবে হলো হঠাৎ করে, আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, আমি কিছু বলতে পারছি না কিভাবে আগুন লেগে গেল। আমার সর্বস্ব শেষ, আমি আর কি বলবো আপনার কাছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.